আমার মুসলমান বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এবং তার পরিবার বর্গের যারা মদিনা থেকে এসেছে সকলকেই উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যবাহিনী ঘেরাও করে ফেললো, অবরোধ করে ফেললো, আর বলল আপনি আর কুফায় যেতে পারবেন না। আপনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকেলকেও হত্যা করা হয়েছে এবং আপনার যত অনুসারীরা আছে তাদেরকেও হত্যা করা হয়েছে, আপনি কখনোই আর কুফায় যেতে পারবেন না। এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো এখানে যুদ্ধ করতে আসি নাই, আমি তো মারামারি হানাহানি করতে আসি নাই, আমাকে তারা চিঠি দিয়েছে যে আমি তো তাদের মেহমান, সুতরাং তাদের সাথে আমাকে কথা বলার ব্যবস্থা করে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যবাহিনী বলল, এটা কখনোই সম্ভব হবে না, সুতরাং তোমাকে আমরা আবদ্ধ করে রাখবো, তুমি আর মদিনাতেও যেতে পারবে না, কুফাতেও যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ইয়াজিদের খেলাফত তুমি না মানবে, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে কোনো দিকে যেতে দেওয়া হবে না। উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যবাহিনী বলল, হে হুসাইন, তুমি যদি এখান থেকে যেতে চাও তাহলে তোমাকে ইয়াজিদের খেলাফত মেনে নিতে হবে, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে তাকে খলিফা হিসেবে মেনে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত তুমি ইয়াজিদের খেলাফত না মানবে ততক্ষণ পর্যন্ত তোমাকে কোথাও যেতে দেওয়া হবে না। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, হে মুনাফিকের দল, তোমরা আমাকে চিনো নাই, আমি হচ্ছি ওই লোকের সন্তান আসাদুল্লাহিল গালিব, যাকে আল্লাহর হাবিব আল্লাহর সিংহ বলে ডাকতো। আল্লাহু আকবার বলেন। আমি তো হলাম সেই সন্তান প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি, আমি তো হলাম সেই সন্তান যাকে জান্নাতের যুবকদের সর্দার বানানো হবে। আল্লাহু আকবার বলেন। মনে রেখো, আল্লাহর হাবিবের নাতি হুসাইন যতদিন পর্যন্ত বেঁচে আছে জীবন চলে যাবে, শরীর থেকে রক্ত ঝরবে, শহীদ হয়ে যাব, এর পরেও ইয়াজিদের খেলাফত আমি কখনোই মেনে নিব না। এ কথা যখন বললেন তখন তারা বুঝে নিলেন হুসাইনকে ইয়াজিদের খেলাফত নেওয়া কখনোই সম্ভব হবে না। এবার ইয়াজিদের কাছে খবর পাঠানো হলো যে সে তো কোনোভাবেই আপনার খেলাফতকে মানছে না। উপর থেকে অর্ডার আসলো, তাদের জন্য ফুরাত নদীর পানিকে বন্ধ করে দাও, সে যদি আমার খেলাফত না মানে তাহলে তাকে অবরুদ্ধ করে রাখো। 8ই মুহররম ফুরাত কুলকে বন্ধ করে দেওয়া হলো। সকলেই পিপাসার্ত। আমরা জানি সুদূর মদিনা থেকে বিশাল পথ পাড়ি দিয়ে কারবালার প্রান্তরে এসেছে। 9 মুহররম চলে আসলো। সকালবেলায় এজিদের সৈন্যবাহিনীর একজন এসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলল, আমরা আর অপেক্ষা করছি না, ওয়াজিবুল কতল, তোমার উপর কতল করার নির্দেশনা চলে আসছে। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই সকল সৈন্যবাহিনীদেরকে ডাক দিয়ে বললেন, হে এজিদের সৈন্যবাহিনীরা শোনো, আজকে তো হলো 9 মুহররম, আমাকে আর একটা দিন সময় দাও। আজকের এই রাতটি আমি আমার রবের সাথে একাকী নিভৃতে কথা বলতে চাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই রাত্রে আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে বললেন, ওগো রব্বে মালিক, তুমি তো জানো আমার কোনো অন্যায় নাই, আমার কোনো ভুল নাই, আমি অন্যায়ের সামনে মাথা নত করার মতো মানুষ না। আজ অন্যায়ের প্রতিবাদ করার কারণে তারা আজ আমার সাথে বিরোধিতা করছে। এ কথা বলেই রাতের বেলা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে যে সমস্ত সাথীরা মদিনা থেকে এসেছে তাদের উদ্দেশ্য একটি ভাষণ দিলেন। প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, প্রশংসা করে সকল সাথীদের উদ্দেশ্যে বললেন, ও আমার প্রিয় সাথীরা শোনো, সকল ইয়াজিদ বাহিনীরা যুদ্ধের জন্য প্রস্তুত,
সকাল হলেই আমাদের উপর আক্রমণ আরম্ভ করে দিবে। আমি চাই না তোমরা আমার জন্য কষ্ট করো, আমি চাই না তোমরা আমার জন্য মৃত্যুবরণ করো, আমি চাই না আমার জন্য তোমরা শহীদ হয়ে যাও। সুতরাং তোমরা এই রাতের বেলায় নির্ভয়ে মদিনার দিকে চলে যাও। এবার তার সাথীরা ডেকে বলল, ও প্রিয় নবীজির নাতি হুসাইন, আপনিও শুনে রাখুন, যদি বাঁচতে হয় আপনার সাথেই বাঁচব, যদি মরতে হয় আপনার সাথেই মরব, যদি যুদ্ধ করতে হয় আপনার সাথে থেকেই যুদ্ধ করব। কেননা আল্লাহর নবী, বিশ্ব নবী আপনাকে এত মহাব্বত করতেন, এত ভালোবাসতেন। আমরা দেখেছি আপনার শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে আল্লাহর হাবিব আপনাকে চুমু খায়নি। শুধু তাই নয়, নবীজি যে ভালোবাসতেন বিষয়টা কিন্তু এমন না। নবীজি যেমন ভালোবাসতেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হাসান এবং হুসাইনকে অত্যন্ত মহাব্বত করতেন। একবার আল্লাহর হাবিব সেজদারত অবস্থায়, এমন সময় হাসান এবং হুসাইন তারা দুজন নবীজির ঘাড়ের মধ্যে চড়ে বসলেন। সেজদা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। এবার আল্লাহর হাবিব সেজদা থেকে উঠবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আমিনকে ডেকে বললেন, হে ফেরেশতা জিবরাইল, তুমি চলে যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধুকে গিয়ে বলো যতক্ষণ পর্যন্ত হাসান এবং হুসাইন আপনার ঘাড়ের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু যেন গালটা না উঠায়। আমার প্রিয় ভাইরা, হযরতে হুসাইনের সাথীরা বললেন, আমরা আপনাকে একা রেখে কখনোই চলে যাব না, কারণ আপনি প্রিয় নবীজির নাতি, মহাব্বতের নাতি। আমাদের জীবন চলে যাবে, আমরা শাহাদাত বরণ করব, তবু এখানে আপনাকে একা ফেলে রেখে চলে যাব না। আজ যদি আপনাকে কারবালার প্রান্তরে রেখে চলে যাই, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার সাহাবারা, তোমরা কিভাবে আমার প্রিয় নাতিকে কারবালার প্রান্তরে রেখে চলে আসলে, আমরা নবীজির কাছে কি জবাব দেব? আমরা কোনো জবাব দিতে পারবো না। সুতরাং আপনি যদি বাঁচেন, আমরাও আপনার সাথে বাঁচবো, যদি বাঁচতে হয় আপনার সাথে বাঁচবো, যদি মরতে হয় আপনার সাথে মরবো, যদি শহীদ হতে হয় আপনার সাথে শহীদ হব, তবু আপনাকে একা রেখে এই কারবালার প্রান্তর থেকে আমরা চলে যাব না। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, 10 মুহররম সকাল বেলায় সাথীদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। যখন তারা তাঁবুতে বসা, এদিকে ইয়াজিদের বাহিনীরা আক্রমণ আরম্ভ করে দিল। এইভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। একজন একজন করে হযরতে হুসাইনের সাথীরা শাহাদাত বরণ করতেছেন।